महिला से छेड़छाड़ के आरोप में जलपाईगुड़ी के भाजपा नेता गिरफ्तार। जलपाईगुड़ी जिले के एक भाजपा नेता पर महिला से छेड़छाड़ का आरोप लगा है। इस घटना की थाने में शिकायत करने के बाद भाजपा नेता को गिरफ्तार कर लिया गया। मैनागुड़ी पुलिस ने गिरफ्तार भाजपा नेता को रविवार को अदालत भेज दिया। मैनागुड़ी के वार्ड नंबर 7 की एक महिला ने मैनागुड़ी ब्लॉक के 2 माई बाजार से संजीव दास नामक व्यक्ति की दर्जी की दुकान में ब्लाउज बनवाने गई थी। उल्लेखनीय है कि उस दर्जी दुकान के संजीव दास भाजपा पार्टी के दामोही एक क्षेत्र के संयोजक हैं। महिला का आरोप है कि नाप लेने के बहाने से उसके साथ छेड़छाड़ की गई। इसके बाद जब वो पास के एक पार्लर में जाकर घटना के बारे में बताया और घर के लोगों को मामले की जानकारी दी गई तो स्थानीय लोगों ने वहां जाकर दुकान मालिक को पकड़ा। फिर महिला और उसके पति मैनागुड़ी थाने गए और शिकायत दर्ज कराई। रविवार की सुबह टेलर दुकान मालिक को गिरफ्तार कर थाना ले जाया गया। पुलिस ने गिरफ्तार भाजपा नेता को रविवार को जलपाईगुड़ी जिला अदालत भेज दिया गया। हालांकि भाजपा नेता ने दावा किया कि घटना की राजनीतिक साजिश थी, लेकिन तृणमूल कांग्रेस ने आरोप से इनकार कर दिया है। কি হয়েছিল বলেন তো ঘটনাটা? আপনার হয়েছিল যে আমার বউ হচ্ছে একটা লেডিস মানে টেইলারে হচ্ছে যায়, আমার হচ্ছে শ্বশুরবাড়ির ওখানটাতে। টেলারে যাওয়ার পর হচ্ছে ও হচ্ছে বলে দাদা আমার ব্লাউজটা কি হয়েছে, বিয়ে বাড়ি যাবো আমার। বলি হ্যাঁ বুনু তোরটা তো সবগুলো হয়ে গেছে, শুধু একটা বাকি আছে। তো বলছে দাদা তাহলে ওটা একটু বানিয়ে দেবো আমাকে। বলছে ঠিক আছে। তো বলছে দাদা আমার ব্লাউজের তো মাপটা সব তুমি আগেই দেওয়া আছে তোমার কাছে এখানটা, আমার আগে একটা ব্লাউজ ছিল ওটা তো তুমি মাপ দেওয়াই আছে এখানটায়, তুমি সেখানটা বলে দিয়েছিলে আমাকে। বলছে আচ্ছা ঠিক আছে। তো ভাই বুনু শোন তুই যাস না, তুই একটু আমাকে মাপটা দিয়ে যা, মাপটা না হারিয়ে গেছে। তো বলছে ঠিক আছে দাদা নিয়ে নাও। তো বউ আমার জাম্পার পরা ছিল, জাম্পারের উপর দিয়ে একবার মাপ নেওয়া হয়, ওর নেওয়ার পর চলে যায় যখন, তখন বলছে বুনু শোন তোর মাপটা না আরেকটু নিতে ভাই, আরেকটু হয় নাই। তো এক কাজ কর তুই জাম্পারটা তুই খুলে রাখ, আমি হচ্ছে মাপটা নিয়ে নিচ্ছি। তো জাম্পারটা খুলে রাখে, সেক্ষেত্রে একটা কুর্তি পরা থাকে। বলছে না কোনো কুর্তিটা তুই একটুখানি নামিয়ে নে, একটু ঢিলা কর কুর্তিটা। ও ঢিলা করে কুর্তিটা, তো বা ওর হচ্ছে ওই যেই দোকানটার থেকে মাপ নেয় সেই দোকানটার সামনে কিছু ছিল না, তো ওকে উল্টো দিকে ঘুরিয়ে নেয় যাতে হচ্ছে বাইরের থেকে যাতে দেখতে না পারে ওকে, আর আমার বউ যাতে মুখটাকেও দেখতে না পারে। সেক্ষেত্রে বা ও যখন হচ্ছে আমার বউয়ের যখন মাপটা নেয় তখন হচ্ছে ও হচ্ছে বুকের মধ্যে হাত দেয়, বুকের মধ্যে হাত দেওয়াতে আমার বউ হচ্ছে ওকে ধাক্কা মারে সরিয়ে দেয়। দাদা তুমি এটা কী করলো আমার সাথে, খুব খারাপ কাজ করলো এটা আমার সাথে। তো বলে আমার বউ ওখান থেকে বার হয়ে যায়। বার হওয়ার পর হচ্ছে পাশে যেখানে লেডিস বিউটি পার্লার, তার আগে বলতে ভুলে গেলাম যে লেডিস বিউটি পার্লারে ও ভ্রু তুলে সবার আগে, তারপরে ওখানে আসে। ওখানে আসার পর এই কাণ্ড হয়। তাহলে লেডিস বিউটি পার্লারে ওখানে 2টো মেয়ে ছিল, মেয়েতে গিয়ে বলে, মেয়েগুলো বললো হ্যাঁ কাজটা খুব খারাপ করলো, তাহলে এটা তুমি তাহলে তোমার বাড়ির লোককে ফোন করো। তার আগে ও হচ্ছে আমার বউয়ের নতুন নাম্বার, তো কোনোখান থেকে হয়তো বউর নাম্বারটা কালেক্ট করে, বলতে পারছি না কে দিয়েছে ওকে নাম্বারটা। ও আমার বউকে ফোন করে বলে যে বুনু তুই কাউকে বলিস না এটা ব্যাপার, যা হয়েছে আমার ভুল হয়েছে, আমি ভুল স্বীকার করলাম, তুই কিন্তু কাউকে বলবি না এই কথাটা। এরকম একটা হুইপ দেয় ফোনের মধ্যে। তো বলছে না আমি আমার স্বামীকে জানিয়েছি, আমার বাবাকে জানিয়েছি, ওরা যা করা করবে, তুমি আমার যেগুলো জিনিস সবগুলো আমাকে তুমি দিয়ে দাও, আমি তোমার এখানে কিচ্ছু বানাবো না, তুমি কাজটা খারাপ করলা, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে দেখে নেবো, যেটা একটা মেয়ে মানুষের রাগ হতে পারে। তারপরে ওইখান থেকে তো আমার বউ মানে ওখানে থাকে, আমি বললাম ঠিক আছে থাকো আমি ওখানে আসছি। তারপরে আমার বউ হচ্ছে ওখান থেকে ওই রাগের মাথায় ওকে দেখে ও দোকানে নাই, তাই একটা চেয়ার ছিল, চেয়ারটা ভেঙে দেয়। তারপরে ভেঙে দেয়, ওখানে বউ থাকে ওখানে। তখন আমি ওখানে যাই, দেখি ওখানে প্রচুর লোকজন। তারপরে আমি শুনছি ও হচ্ছে বিজেপি হচ্ছে এক পঞ্চায়েতে দাঁড়িয়েছিল। তারপরে ওখানে যখন আমি হচ্ছে ওকে যখন বলি চলো তুমি আমার সাথে চলো থানায় চলো, তবে ওখানকার লোক 30-40 জন লোক আমাকে ঘেরাও করে ওখান থেকে। বলছে না এটা কী ধরনের কথা হচ্ছে। আমি হ্যাঁ ও তো ভুল করছে, ওকে নিয়ে যাচ্ছি, আমি থানায় নিয়ে যাচ্ছি। তারপরে আমার শ্বশুরের উপর একটা ক্ষিপ্ত হয় ওখানকার লোকজন, আটক করে আমাকে ওখানটায়। তারপরে আমি ওখান থেকে বউকে নিয়ে চলে আসি ডাইরেক্ট থানা থেকে আমি হচ্ছে এফআইআর জারি করি। এফআইআর জারি করে ও অ্যারেস্ট হয়েছে। এখন হচ্ছে আমি চাই ও একটা যাতে হচ্ছে ভালো একটা শাস্তি যাতে হয়, তাহলে এরকম যাতে নেক্সটে যাতে আর কেউ যাতে না করে। আমি শুধু এটি আশা রাখি পুলিশের কাছে, এরকম যাতে নেক্সটে যাতে কেউ যাতে না করে। ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক। কেন থানায়, কি কারণটা হচ্ছে আমাদের দমনী এক অঞ্চলের যে অঞ্চল কনভেনার তাকে উঠিয়ে আনা হয়েছে থানায়। আমরা জানতে পারলাম যেহেতু সে বিজেপি করে, তৃণমূলের চক্রান্ত শিকার, একটা মিথ্যা মামলা তাকে দেওয়ানো হয়েছে, সেই হিসাবে আজকে থানায় আমরা সবাই আসছি। কি মামলা দেওয়া হয়েছে, কি কারণে? শ্লীলতাহানি 354B ধারায় নাকি কেস দেওয়া হয়েছে। কেন? এই আমাদের সঞ্জীব দাস নাকি ওই ভদ্রমহিলার শ্লীলতাহানি করছে। কি শ্লীলতাহানি করছে তাহলে সেই দিনকেই ডায়েরি দিত, 3-4 দিন পরে কেন ডায়েরি দেওয়া হলো? এটা কি মনে করছেন কেন এরকম ঘটনা? চক্রান্তের শিকার, সে যেহেতু বিজেপি করে, শাসক দলের চক্রান্তের শিকার।
কারা করলো এটা কি মনে করছে? এটা তৃণমূলের চক্রান্ত। কেন? যেহেতু সে বিজেপি করে ওই অঞ্চলের নেতৃত্ব দেয়, অঞ্চল কনভেনার, তাকে ভাসাইতে হবে। সারা রাজ্য জুড়েই চলছে এরকম। আপনারা এখন কি করবে? যেহেতু কেস হয়ে গেছে, আইনের মাধ্যমে আমরা লড়বো। আইনের প্রতি আমাদের ভরসা আছে। ঠিক আছে। একজন ওখানকারই মেয়ে বিয়ে হয়েছে আমাদের মোটামুটি 7 নম্বর ওয়ার্ডে, কিষান চৈতি দাস সম্ভবত হবে। তো তিনি বাপের বাড়িতে সম্ভবত গিয়েছিলেন, ওই ওখানে একটা দর্জির দোকান আছে, ওই সঞ্জীব দাস সম্ভবত নাম, উনি বোধহয় বিজেপি অঞ্চলের কনভেনার, এবং পাশাপাশি উনি সম্ভবত আমাদের ওখানে পঞ্চায়েত সমিতিতে প্রার্থীও হয়েছিলেন, আমাদের কাছে কনটেস্টও করেছেন। তার দোকানে যখন যায় তার সঙ্গে অশালীন আচরণ করেছে বলে বোধহয় সম্ভবত ভদ্রমহিলা একটা থানায় ডায়েরি করেছে, এবং আজকে যেটা জানতে পারলাম পুলিশ সম্ভবত তাকে অ্যারেস্ট করেছে। তো এই হচ্ছে ঘটনা, এ নিয়ে আর বলবার কী আছে। কিভাবে দেখছেন এই যে এরকম কিন্তু বিজেপির থেকে বলছে যে এটা তৃণমূলের চক্রান্ত করে এই কাজটা করেছে, কি বলবেন? ওরা তো সবটার মধ্যে চক্রান্ত খোঁজে। একজন মহিলা তার সম্ভ্রম নষ্ট করে কেউ বলতে যাবে যে আমার শ্লীলতাহানি হয়েছে, বিজেপি করার জন্য সেটা মাফ হয়ে যাবে? এটা হয় নাকি কখনো? নিশ্চয়ই শ্লীলতাহানি হয়েছে বলে একজন একটা ভদ্র পরিবারের মহিলা একজন থানায় গিয়ে রাত্রিবেলা এফআইআর করছে, তো সে কি চাইবে তার নিজের নামে বদনামটা হোক? তার সঙ্গে কী শত্রুতা আছে? কোনো শত্রুতার ব্যাপার নেই। এবং সে অন্যায় করলে সে বিজেপি করতে পারে, যেই করুক না কেন, সঙ্গে সঙ্গে বিরোধী দলের বা অপোজিশনের নাম নিতে হবে, এমনটা যারা ভাবছে। আসলে বিজেপির একটা কালচার, এরা এগুলো নিয়ে সবসময় নিজেদের মধ্যে দেখবেন কখনো কখনো কোথাও বিধায়কও হচ্ছে, কোথাও পঞ্চায়েত হচ্ছে, কোথাও নিজের নেতা নিজের নেত্রীর সঙ্গে অশালীন আচরণ করছে। এটা ওদের কালচারে রূপান্তরিত হয়েছে, এবং যখনই কিছু ঘটবে ধরা পড়বে তখনই বলবে তৃণমূলের চক্রান্ত। এই তো হচ্ছে ওদের নীতি।